হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি ইসমাইল বাংলাদেশ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা বিদেশে আছেন এবং বিদেশে যারা শিক্ষা অর্জনের জন্য পাড়ি জমিয়েছেন তাদের জন্য একটু দুঃসংবাদ। বিশেষ করে যারা আমেরিকায় শিক্ষা গ্রহণের জন্য বিভিন্ন ধরনের পিএইচডি ডিগ্রি লাভ করার জন্য বা উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য গিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার মধ্য দিয়ে তাদের জন্য একটু অশনি সংকেত, দুঃসংবাদ। উম, সামনের জানুয়ারিতে আসলে কি ঘটবে বলা মুশকিল। তো যারা স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছেন বিদেশে, তাদের জন্য আজকের এই আয়োজন। শুনুন এবং আপনারা যার যার স্থান থেকে সতর্ক হন। ঠিক আছে? প্রত্যেকটা মানুষের জীবনেরই আসলে একটা স্বপ্ন থাকে, ভালো কিছু করা, বিদেশে গিয়ে লেখাপড়া অর্জন করে, জ্ঞান অর্জন করে জীবনকে সাফল্যের স্বর্ণ শিখরে নিয়ে যাওয়া, এটাই আর কি। এই লক্ষ্যে যারা বিদেশে গিয়েছেন, আমেরিকা, বিশেষ করে আমেরিকা, তাদের জন্য একটু দুঃসংবাদ। তো চলুন মূল ভিডিওতে। আসলে কি সমস্যা ট্রাম্পের ক্ষমতায় আসার পর, ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে আসলে বিদেশি যারা শিক্ষার্থী রয়েছেন এবং অভিবাসী রয়েছে তাদের জন্য আসলে একটু দুঃসংবাদ। চলুন তাহলে আসলে কি দুঃসংবাদ সেটা একটু জেনে আসি। ওকে। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের আগেই বিদেশি শিক্ষার্থী ও কর্মীদেরকে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে আসার পরামর্শ দিয়েছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। সম্প্রতি ইমেল বার্তার মাধ্যমে তাদেরকে বিষয়টি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়লাভের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসীদের মধ্যে এমনিতেই দিন দিন উদ্বেগ বাড়ছে। এর মধ্যে আবার বিশ্ববিদ্যালয়গুলোর হঠাৎ এমন সতর্ক বার্তায় অনেকে রীতিমতো চিন্তায় পড়ে গেছেন। বিবিসিকে বলছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ কলোরাডো ডেনভারের অধ্যাপক ক্লোইস্ট বলেন, বিদেশি সব শিক্ষার্থী এখন উদ্বিগ্ন হয়ে পড়েছে। রিপাবলিকান পার্টির নেতা ট্রাম্প এবার ক্ষমতায় বসে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এই কাজে সহযোগিতার প্রয়োজনে মার্কিন সামরিক বাহিনীকে ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন তিনি। এই অভিযানের ফলে যারা বেকায়দায় পড়তে পারেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি শিক্ষার্থী রয়েছেন বলে জানা গেছে। অভিবাসী ও বিদেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করা হায়ার অ্যান্ড ইমিগ্রেশন পোর্টালের তথ্যে দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে অনধিভুক্ত বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে 4 লাখেরও বেশি। যদিও ট্রাম্পের নতুন প্রশাসনের কর্মকর্তারা আশ্বাস দিয়ে বলেছেন যে অনথিভুক্ত অভিবাসীদের রাখার জন্য তারা বড় ধরনের আবাসনের ব্যবস্থা করবে। অভিজ্ঞ অভিবাসন কর্মকর্তা ও ট্রাম্প প্রশাসনের নতুন সীমান্ত সম্রাট টম হোম্যান বলেছেন, দায়িত্ব গ্রহণের পর তিনি ভয়ঙ্কর অপরাধী ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এমন মানুষজনকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের বিষয়ে অগ্রাধিকার দেবেন। আসলে বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা যায় যে বিদেশিরা আসলে আমেরিকার জন্য এরকম কোনো ধ্বংসাত্মক বিষয় না, বরং অর্থাৎ এই কালো চামড়ার যারা আছে, যারা বিদেশ থেকে পাড়ি জমায় আমেরিকাতে স্বপ্ন পূরণের জন্য, তারা আমেরিকার জন্য হুমকি নয়, বরং বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ এবং বাস্তবেও তাদের দেশের লোকেরাই তাদের দেশের জন্য অনেকটা হুমকি। বিভিন্ন ধরনের আহ হামলার সাথে দেখা গেছে বিভিন্ন সময় তাদের নিজের দেশের লোকই জড়িত। জানি না ট্রাম্পের এই সিদ্ধান্ত কতটুকু ভালো হবে। তো যারা বিদেশি রয়েছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন, এই প্রত্যাশাই রাখি। সেই হিসেবে শিক্ষার্থীদের খুব একটা ভয় পাওয়ার কথা না বলা হলেও বাস্তবতা হচ্ছে তাদের মধ্যে উদ্বেগ রয়েই গেছে। তিনি আরো বলেন, ভিসার মেয়াদ বাড়ানো হবে কিনা এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুমতি পাবে কিনা সেটি নিয়েও এখন অনেক শিক্ষার্থী চিন্তায় রয়েছেন। ভেরি ডিফিকাল্ট ফর স্টুডেন্ট। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেবেন। ফলে তার আগেই নিজেদের বিদেশি শিক্ষার্থী ও কর্মকর্তাদের শীতকালীন ছুটি কাটিয়ে বিশ্ববিদ্যালয়ে ফেরার পরামর্শ দিয়েছেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস। উল্লেখ্য যে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর 2017 সালে ট্রাম্প হোয়াইট হাউস থেকে একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন, যেখানে বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশ ছাড়াও উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। প্রথম দফায় প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদানের ক্ষেত্রেও বেশ কিছু কঠোর নিয়ম চালু করার প্রস্তাব করেছিলেন রিপাবলিকান এই নেতা। ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসের মতো ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ওয়েসলিয়ান ইউনিভার্সিটিও তাদের বিদেশি শিক্ষার্থী ও কর্মীদের
20 জানুয়ারির আগে ক্যাম্পাসে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইয়েল ইউনিভার্সিটিতে একটি ওয়েবিনার পর্যন্ত আয়োজন করতে দেখা গেছে, যেখানে ট্রাম্পের অভিবাসন নীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশি শিক্ষার্থী ও শিক্ষকরা। তো এই ছিল আজকের আয়োজন। আশা করি আপনাদের এই আলোচনা এবং ভিডিওটি অনেকটা উপকারে আসবে। যারা যেখানে আছেন সতর্ক থাকবেন। সবার জন্য শুভকামনা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সেই প্রত্যাশা। সবাইকে আবারও শুভেচ্ছা। ধন্যবাদ।